স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা, হজ বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার জাকাত দিতে হবে কিনা, উত্তর কাজের লোকজনকে জাকাত দেওয়া যাবে কিনা, জাকাত হিসেবের সময় মহরের টাকা বাদ দেওয়া যাবে কিনা, চাষের মাছের জাকাত কিভাবে দিতে হবে, জাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে কিনা, ডিপিএস এর জাকাত দিতে হবে কিনা, ইংরেজি বর্ষ হিসেবে জাকাত দিতে হবে নাকি আরবি বর্ষ হিসাবে, বছরের মাঝামাঝি নেশাব থেকে কমে গেলে জাকাত দিতে হবে কিনা, ফিক্সড ডিপোজিট এবং বন্ড সার্টিফিকেটের জাকাত দিতে হবে কিনা, জাকাতের টাকা কি বিভিন্ন সেবামূলক সংগঠনকে দান করা যাবে, ব্যবহারের গাড়ি বা মূল্যবান আসবাবপত্রের জাকাত দিতে হবে কিনা, গবাদি পশু এবং ফসলের জাকাতের বিবরণ কি, মুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, শ্যালক যদি গরিব হয় দুলাভাইয়ের কাছে জাকাতের টাকা নিতে পারবে কিনা, অভাবী লোককে টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া যাবে কিনা, ব্যবসার জাকাত কিভাবে হিসাব করব, মোহর হস্তগত না হলে স্ত্রীকে জাকাত দিতে হবে কি না, জাকাতের টাকা পৃথক করে রাখলেই কি আদায় হয়ে যাবে, গবাদি পশু এবং ফসলের জাকাতের বিবরণ কি। এর উত্তর হলো, গবাদি পশুর ক্ষেত্রে জাকাতের বিবরণ হলো যে পশু আপনার খামারের ভেতরে থাকে সেটার জাকাত দিতে হবে না। সেটা যদি কেনা বেচার জন্য আপনি ব্যবসার মাল হিসেবে রাখেন, যেমন মুরগি ফার্মের মুরগি অথবা ফার্মের গরু, আপনি সেটাকে মোটা তাজা করেন, বিক্রি করেন, আবার আনেন, আবার বিক্রি করেন, তাহলে ব্যবসার পণ্য এটা, সেই হিসাবে এটা জাকাত আপনি দিবেন, ব্যবসার মাল হিসেবে জাকাত দিবেন। গবাদি পশু হিসাবে জাকাত দিতে হলে, জাকাত আবশ্যক হতে হলে সেক্ষেত্রে এমন গবাদি পশু হইতে হবে যে গবাদি পশু বাহিরে ঘাস ইত্যাদি নিজে নিজে চড়ে পুড়ে খায়, আপনি তাকে খাবার দিয়ে পালতে হয় এরকম নয়, বরং বাহিরে ছেড়ে দেন, সে খেয়ে নেয় নিজের মতো করে, রাখালের মাধ্যমে পেলে থাকেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গবাদি পশু জাকাত দিতে হবে। গবাদি পশুর নেশাব কি, এটাও এক বছরে একবার দিতে হয়। গরু হলে সেক্ষেত্রে 30টির নিচে হলে ওটা জাকাত দিতে হয় না, 30 বা তার বেশি হলে, 30 হলে তখন এক বছরের একটা বাচ্চা গরু জাকাত হিসাবে দিতে হয় একটা নির্দিষ্ট পরিমাণে, তারপরে সেটা আস্তে আস্তে বাড়ে। ছাগল হলে সেক্ষেত্রে 40টার নিচে থাকলে জাকাত দিতে হয় না, 40টা হলে একটা ছাগলের জন্য একটা ছাগল, বা ভেড়া হলে ভেড়ার জন্য একটা ভেড়া দিতে হয়, এটা নির্দিষ্ট পরিমাণে, তারপরে আবার সামনে আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হলো পশুর জাকাতের ক্ষেত্রে বিধিবিধান, এবং পশু জাকাত সম্পর্কে সহিহ মুসলিম বিস্তারিত রয়েছে। আর ফসলের জাকাতের বিষয়ে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 266 নম্বর আয়াত এবং আরও বিভিন্ন আয়াতে আলোকপাত করেছেন, যার কারণে উম্মার ইজমা রয়েছে যে ফসলের জাকাত দিতে হয়, যেটাকে আমরা ওসর বলি। আমাদের সমাজ থেকে এই ফরজ বিধানটি বিলুপ্তির পথে, ধারণাও আমাদের সমাজ থেকে চলে গেছে, অর্থাৎ আমরা জানি না যে ফসলেরও জাকাত দিতে হয়। ফসলের জাকাত দেওয়ার ক্ষেত্রে নেসাব পূর্ণ হতে হয়, আর সেই নেসাবটা কতটুকু, এটা নিয়ে দুটি মত পাওয়া যায়। আমাদের উলামায়ে কেরাম 25 মন বলেন, এরাবিন স্কলারদের অনেকে 16 মন বলেন। তো এই নেসাব পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে, আর নিচে থাকলে জাকাত দিতে হবে না। ফসলের জাকাতের পরিমাণ কি হবে, অর্থাৎ উৎপাদিত ফসল থেকে কি পরিমাণ জাকাত দিতে হবে। এর উত্তর হলো, যদি ফসল বৃষ্টির পানিতে হয়ে যায়, সেখানে কোনো সেচ করে ফসল উৎপাদন করতে না হয়, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, অর্থাৎ প্রতি 100 কেজিতে 10 কেজি করে ওসর দিতে হবে। আর যদি সেটা সেচের পানি দিয়ে উৎপাদন করতে হয়, বৃষ্টির পানিতে না হয়, বরং কৃষককে, চাষিকে নিজে পানির ব্যবস্থা করে তারপর সেটাকে উৎপাদন করতে হয়, তাহলে সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। তার মানে প্রতি 100 কেজিতে 5 কেজি করে ফসলের জাকাত দিতে হবে। এক্ষেত্রে অন্যান্য জাকাতের যে সম্পদ রয়েছে সেগুলোর সাথে ফসলের জাকাতের একটা ভিন্নতা এবং ব্যতিক্রম রয়েছে, আর সেটা হলো, ফসলের জাকাত 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বরং এটা যতবার ফসল উঠবে ততবার যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে সেখান থেকে দিয়ে যেতে হবে। এটা যতবার ফসল উঠবে, বছরে 3টা ফসল উঠবে 3বার দিতে হবে, 2টা ফসল উঠলে 2বার উঠবে দিবেন, আর যদি একবার না উঠে তাহলে তো দেওয়ার প্রশ্নই নেই। জাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে কিনা, উত্তর হলো না। জাকাতের টাকা দিয়ে আপনি সাধারণ ত্রাণ দিতে পারবেন না, কারণ ত্রাণ দিলে সেটা ধনী গরিব যে কোনো মানুষের কাছে যেতে পারে। সব অভাবীরাই কিন্তু জাকাতের মুস্তাহিক নন। অনেক লোকের অভাব আছে, কিন্তু সে অভাবটা জাকাত পাওয়ার মতো অভাব নয়। কারোর শিক্ষার খরচ মেটাতে পারছেন না, কিন্তু উচ্চশিক্ষা নিতে পারছেন না, কিন্তু আর অন্যান্য আলহামদুলিল্লাহ মৌলিক যে প্রয়োজনগুলো সেগুলো তিনি মেটাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি জাকাতের হকদার নন। তো ত্রাণ কিন্তু অনেককে দেওয়া যায়, কিন্তু জাকাত সবাইকে দেওয়া যায় না, যার কারণে ত্রাণের মধ্যে জাকাতের টাকা দিলে যাদেরকে দিচ্ছেন তারা জাকাতের হকদার, এটা নিশ্চিত করে তারপরে আপনি দিতে পারবেন। অভাবী লোককে টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া যাবে কিনা, উত্তর হলো, তার জন্য উপকারী যেটা হয় সেটা দিতে হবে, কারণ হাদিসে দানের ক্ষেত্রে, সাদাকার ক্ষেত্রে গরিবের জন্য যেটা কল্যাণকর সেটাই দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যার কারণে আজকাল ক্যাশ টাকা দিলে তার সবচেয়ে বেশি উপকার হয়, তখন ক্যাশ টাকা দিতে হবে। কিন্তু কোনো অভাবী লোককে যদি ক্যাশ টাকা দিলে সে এটাকে নষ্ট করে ফেলবে, এটার সঠিক ব্যবহার করবে না, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কল্যাণকর কোনো কিছু করে দিলেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতুসসুফা আমওয়ালাকুম, তোমাদের সম্পদ নির্বোধদেরকে দিও না, তারা এগুলো নষ্ট করে ফেলবে।
ডিপিএস এর জাকাত দিতে হবে কিনা? উত্তর হ্যাঁ, ডিপিএস এর জাকাত আপনাকে দিতে হবে, যেহেতু এটা আপনার সম্পদ এবং আপনি এই সম্পদের যে কোনো সময় এটাকে আপনি উঠাতে পারবেন, নির্দিষ্ট সময় শেষেই আপনি এটাকে উত্তোলন করতে পারবেন এবং ভাঙতে পারবেন, সেই হিসাবে ডিপিএস এর টাকা জাকাত দিতে হবে। ব্যবসার জাকাত কিভাবে হিসাব করব? এর উত্তর হলো, আপনি ব্যবসার মালকে বছর যখন পূর্ণ হয়ে যাবে, বছর পূর্ণ হওয়ার পর আপনি কী পরিমাণ মাল আছে সেটাকে হিসাব করে বের করবেন। এরপরে এটার বিক্রয় মূল্য যেটা সেটা বের করে সেখান থেকে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। চাষের মাছের জাকাত কিভাবে দিতে হবে? এর উত্তর হলো, আমি যে মাছ চাষ করছি সে মাছটা ব্যবসার পণ্য, আমি এটার পোনা কিনছি, তারপরে সেটা বড় করে তারপর বিক্রি করছি, এটা কিনছি এবং বিক্রি করছি, ব্যবসা পণ্য হিসাবে এটার যে বিক্রয় মূল্য আছে সেটা ধরে আমাকে 2.5% হারে জাকাত দিতে হবে। শ্যালক যদি গরিব হয় দুলাভাইয়ের কাছে জাকাতের টাকা নিতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ পারবে, কারণ শ্যালকের ব্যয়ভার বহন করা দুলাভাইয়ের জন্য আবশ্যক নয়, যার কারণে তিনি জাকাত থেকে তাকে টাকা দিতেই পারেন। মুসলিমকে জাকাতে টাকা দেওয়া যাবে কিনা? উত্তর হলো সাধারণ অবস্থায় দেওয়া যাবে না, কারণ জাকাত এটা মুসলিমরা দিবে, মুসলিমদেরকে দিতে হবে, অর্থাৎ মুসলিমদের টাকা মুসলিমদেরকে দিবে, যেহেতু অমুসলিমরা এখানে দিচ্ছে না, অতএব অমুসলিমদেরকে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না। হ্যাঁ, সাধারণ দানের টাকা মুসলিম অমুসলিম সবাইকে দেওয়া যাবে। জাকাতের টাকা কি বিভিন্ন সেবামূলক সংগঠনকে দান করা যাবে? যদি কোনো সেবামূলক সংগঠন আপনার ইসলামী সংগঠন হয়, ওলামা ইকরামের প্রত্যক্ষ তত্ত্বাবধান থাকে, তারা জাকাতের টাকাকে উপযুক্ত হকদারের কাছে পৌঁছাবেন বলে নিশ্চয়তা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কাছে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে হিসেব করে দায়িত্বের সাথে দিতে হবে। ফিক্সড ডিপোজিট এবং বন্ড সার্টিফিকেটের জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, নগদ টাকার মতো ফিক্সড ডিপোজিট, বন্ড সার্টিফিকেট অথবা এই জাতীয় যেগুলো রয়েছে এগুলোর জাকাত আপনার হিসাব করে দিতে হবে প্রতি বছর একবার করে। বছরের মাঝামাঝি নেশাব থেকে কমে গেলে জাকাত দিতে হবে কিনা? অনেকের এমন হতে পারে বছরের শুরুতে জাকাত দেওয়ার মতো 52 তোলা রূপা কেনার মতো টাকা ছিল, বছরের শেষেও ছিল, কিন্তু মাঝখানে কিছু টাকা কমে গেছে, অর্থাৎ নেশাব থেকে নিচে নেমে গেছে, তাই তার জাকাত দিতে হবে কিনা? এক্ষেত্রে আরবিয়ান স্কলারদের মত হলো না, তাকে জাকাত দিতে হবে না। কমে গেলে আবার নতুন করে যখন ফিল আপ হবে নেশাব পরিমাণ, তখন থেকে আবার নতুন করে তার বছরের কাউন্ট হবে, বছরের শুরু ধরা হবে। আমাদের দেশে ওলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেন, তারা বলেন যে যদি কমে যায় এবং তিনি একদম নিঃস্ব হয়ে না যান, তাহলে সেক্ষেত্রে তার এটাতে কোনো জাকাতে ফরক পড়বে না, বরং জাকাত তিনি দিয়ে যেতে হবে। বছরের মাঝখানে যদি কিছুটা নেশাব থেকে নেমেও যায় এবং একদম নিঃস্ব হয়ে না যান তিনি, তাহলে তার এর ফলে জাকাতের কোনো প্রভাব পড়বে না, তিনি বছর শেষে ঠিকই জাকাত দিতে হবে। তাহলে দুটি মত রয়েছে, আমরা এ বিষয়ে দুটাই বললাম। ইংরেজি বর্ষ হিসাবে জাকাত দিতে হবে নাকি আরবি বর্ষ হিসাবে? উত্তর হলো চান্দ্রবর্ষ হিসাবে জাকাত দিতে হবে, সৌরবর্ষ হিসাবে নয়। আমরা যদি কেউ চান্দ্রবর্ষে হিসাব করাটা কঠিন হয়, তাহলে সৌরবর্ষ হিসাব করে আমরা সৌরবর্ষের সাথে চান্দ্রবর্ষের যে কয়েকটা দিনের ডিফারেন্স বা পার্থক্য রয়েছে সেই 10-15 দিন আগে আমরা জাকাত দিয়ে দিলে জাকাত আদায় হয়ে যাবে সৌরবর্ষ হিসাব করলেও। ব্যবহারের গাড়ি বা মূল্যবান আসবাবপত্রের জাকাত দিতে হবে কিনা? এর উত্তর হলো, ব্যবহারের গাড়ি যত বড় দামি হোক না কেন বা মূল্যবান আসবাবপত্র যত দামি হোক না কেন, এগুলোর জাকাত দিতে হবে না। হজ বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, হজ, বিয়ে বা ভালো কাজের জন্য আপনি টাকা জমা করেছেন, যেহেতু এটা জমা করা টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে এটারও জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। জাকাত হিসেবের সময় মহরের টাকা বাদ দেওয়া যাবে কি না? উত্তর হলো না, মহরের টাকা বাদ দেওয়া যাবে না। জাকাত হিসাব করার সময় মহরের টাকা দেনা হিসাবে আপনি এটাকে বাদ দিতে পারবেন না। কেউ যদি মনে করেন যে আমার মহরদার হয়েছে 10 লাখ 20 লাখ টাকা, তো এটা তো আমি দেনাদার, ঋণকে তো বাদ দিয়ে তারপরে হিসাব করা যায় জাকাত ঋণের টাকা বাদ দিয়ে, কিন্তু মহর এরকম ঋণ নয় যে ঋণকে বাদ দিয়ে জাকাত হিসাব করতে হয়, যার কারণে মহরের টাকা এটাকে আপনি এই ঋণটাকে হিসাব করা ছাড়াই আপনার পুরো সম্পদের জাকাত আপনাকে দিতে হবে, ওই ঋণকে আমলে নেওয়া যাবে না জাকাত দেওয়ার ক্ষেত্রে। মোহর হস্তগত না হলে স্ত্রীকে জাকাত দিতে হবে কি না? অর্থাৎ কোনো মেয়ে মানুষ তিনি তার স্বামীর কাছে মোহরের টাকা পাওনা আছে, কিন্তু স্বামীটা তাকে এখনো পরিশোধ করেন নাই, তাহলে সেক্ষেত্রে স্ত্রী অন্যের কাছে টাকা পাওনা আছে, পাওনা টাকার জাকাত দিতে হয়, সেই হিসাবে মোহরের টাকারও জাকাত কি স্ত্রী দিয়ে যাবে কিনা? উত্তর হল না। এটা যতক্ষণ পর্যন্ত তিনি মালিক না হয়েছেন বা তার হাতে না আসছে, ততক্ষণ পর্যন্ত তিনি তার মালিকানাটা পূর্ণতা পায় নাই, যার কারণে তিনি এটার জাকাত দিয়ে যাবেন না, বরং যদি তিনি কখনো হস্তগত হয় তারপর থেকে তিনি 1 বছর পূর্ণ হলে জাকাত দিয়ে যাবেন, যদি সেটা তার কাছে স্টে করে। স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা? এর উত্তর হলো, স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীর কর্তব্যে রয়েছে। তাহলে যার ভরণ পোষণ দেওয়া আমার কর্তব্য রয়েছে, তাহলে আমি জাকাত দেবো কেন? তাকে তো ভরণ পোষণ দিতে হবে। আর স্ত্রী যদি সম্পদশালী হন, স্বামী যদি অভাবী হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী জাকাতের টাকা দিতে পারবেন, কারণ স্বামীর ভরণ পোষণ স্ত্রীর দায়িত্বে পড়ে না, যার কারণে তিনি তাকে জাকাতের টাকা দিতে
পারবেন। তাহলে আমরা জানলাম যে স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কিন্তু স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন। তো জাকাতের টাকা পৃথক করে রাখলেই কি আদায় হয়ে যাবে? অনেক ভাইরা আছেন জাকাতের টাকা বছর পূর্ণ হলে পৃথক করে রাখেন, এরপর আস্তে আস্তে সেখান থেকে দেন। উত্তর হলো, আপনি পৃথক করে রাখলে জাকাত আদায় হয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত গরিবের কাছে পৌঁছায় না দিবেন ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না। কাজের লোকজনকে জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো, আমাদের কাজের লোকজন, কাজের বুয়া হোক, হাউস ড্রাইভার হোক, অথবা অন্য অধীনস্থ কোনো লোকজন হোক, তারা যদি জাকাত পাওয়ার মতো হকদার হয়, অভাবী হয়, আজকাল কিন্তু অনেক কাজের লোকদেরও অনেক সঞ্চয় থাকে, যদি সেরকম কিছু না হয়, তাহলে জাকাতের হকদার হলে তাদের বেতন ঠিকঠাক মতো দিয়ে অতিরিক্ত হিসাবে জাকাতের টাকা আপনি দিতে পারবেন। আর যদি বেতনের টাকার জায়গায় আপনি জাকাত দেন নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তো আপনার জাকাত আদায় হবে না। তাহলে কাজের লোকজনকে জাকাতের টাকা দেওয়া যাবে শর্ত সাপেক্ষে, যদি তারা জাকাতের হকদার হয় এবং বেতনের এক্সট্রা হিসাব যদি আপনি তাদেরকে দেন, তাহলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।